السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তুমি যে এই জগতের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلوا يا طه صلوا على صدر الأمين
শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে পবিত্র সাপ্তাহিক জুমার দিন এমন একটি দিনই মজলিসে আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমরা প্রশংসা আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? সব সময় সব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? প্রশংসা আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেয়ামত বাড়িয়ে দিবেন। আর প্রশংসা যদি আদায় না করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নেবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমার পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার করণীয় আর পিতামাতার প্রতি সন্তানের করণীয়। আমাদের মাঝে অনেক সময় মেসেজ দেয় আমাদের মা বোনেরা যে হুজুর আমাদের সন্তানেরা আমাদের কথাগুলো শুনে না। আবার অনেক সময় যুবক যুবতীরা বলে থাকে যে আমাদের মা বাবা আমাদেরকে ভালোভাবে গাইডলাইন দেয় না, কোন পথে চলতে হবে, কোন রাস্তায় চলতে হবে, পরিপূর্ণভাবে দ্বীনের উপর অটল থাকতে হবে। আমাদের মা বাবা ওই সমস্ত গাইডলাইনগুলো আমাদেরকে দেয় না। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা থেকে জানতে পারবো যে সন্তানের প্রতি পিতামাতার কি কি করণীয় আছে। একজন মা একজন বাবা যখন একটা সন্তান যখন দুনিয়ায় আসে, আসার সাথে সাথে একজন মা একজন বাবা সন্তানের প্রতি কি কি দায়িত্বগুলো পালন করতে হবে, কি কি দায়িত্ব আছে। অনেক মা বাবা এই দায়িত্বগুলো এই হকগুলো আদায় করে না। আবার অনেক পিতামাতা সন্তানের দায়িত্বগুলো হকগুলো ঠিকই আদায় করে থাকে। প্রিয় ভাই, সন্তানের প্রতি পিতামাতার করণীয় সন্তান জন্মের সময় কানে আজান দিতে হবে। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের ডান কাঁধে বাম কাঁধে আজান দিতে হবে।
এটা হচ্ছে একটি মুসলিম পরিবারের সন্তানের উপর করণীয়। প্রিয় ভাইয়েরা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই পৃথিবীতে যখন আগমন করে, তখন সন্তানের ডান কাঁধে বাম কাঁধে আযান দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যত সন্তান ভূমিষ্ঠ হইত, প্রত্যেকটা সন্তানের কানে আযান দেওয়া হইত। তারপরে হলো সন্তানের সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখা, যে নামের অর্থগুলো ভালো, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, এই সমস্ত নামগুলো রাখা। যে নামগুলো রাখলে পিতামাতা পরকালে নাজাত পাবে, প্রত্যেকটা পিতামাতাকে আল্লাহ তাআলা মহব্বত করবেন। সকল নবী রাসূলগণ পিতামাতাদেরকে মহব্বত করবেন। একজন মা বাবার দায়িত্ব কর্তব্য হলো একটা সন্তানের নাম রাখতে হলে সমাজের যে মসজিদ আছে, এই মসজিদের ইমামের কাছ থেকে সন্তানের নামটা ওই ইমামের কাছ থেকে জেনে নেওয়া, যে হুজুর আমার একটা সন্তান হয়েছে, এখন কি নাম রাখা যায়। অথবা আমরা দুই একটি নাম চয়েস করছি, হুজুর এই নামগুলোর অর্থ কি, অথবা এই নামগুলো রাখা যায় কিনা। যদি সমাজের হুজুরের কাছে এসে যদি পরামর্শ চান, অবশ্যই হুজুর সুন্দর পরামর্শ দিবে। বা আপনার সন্তানের ইসলামিক যে নামগুলো আছে, যে ভালো ভালো নামগুলো আছে, ওই নামগুলো রাখার জন্য হুজুর আপনাকে আদেশ করবে। আজকে কি আমরা মসজিদের হুজুরের কাছে যাই না? আমরা আমাদের মন মতো নাম রাখি, যে নামের অর্থ খোঁজ করে পাওয়া যায় না। আমরা হাইওয়ান, বিভিন্ন ধরনের বল্টু, বিভিন্ন ধরনের কালা, যে নামের অর্থ নেই, যে নামগুলো ইসলামিক নাম, আজকে আমরা ওই নামগুলো আমরা রাখি। প্রিয় ভাই, অনেক সময় দেখা যায় ছেলে সন্তানের সুন্দর সুন্দর নামের কারণে অনেক সময় মা বাবাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে থাকে। প্রিয় ভাইয়েরা, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান যখন এই পৃথিবীতে যখন আগমন করবে, তখন সন্তানের জন্য, ছেলে মেয়েদের জন্য আকিকা করা। আকিকা নিয়ম হলো, একটা সন্তান যখন দুনিয়ায় যখন আগমন করবে, তখন 7 দিন, 14 দিন, 21 দিনের মাথায় আকিকা দেওয়া। আর আকিকা দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ছেলে সন্তান হইলে 2টা বকরি আকিকা করতে হবে কাপসাইনে। আর মেয়ে সন্তান হইলে 1টা বকরি আকিকা দিতে হবে কাপসাইনে। মেয়ে হইলে 1টি, ছেলে হইলে 2টি। আর এই আকিকার গোশত আপনি নিজেও কি খাইতে পারবেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও খাওয়াইতে পারবেন। এবং এলাকার যে সমস্ত দরিদ্র লোক আছে তাদের মাঝে আকিকার গোশতগুলো বন্টন করে দিতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনুষ্ঠান করেও আকিকার গোশতগুলো খাওয়া যাবে, তবে টাকা উঠানো
যাবে না, টাকা উঠানো যাবে না, ফ্ল্যাট বিছানো যাবে না। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, তারপরে হলো যদি ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তানের জন্য খতনা করা, ছেলেদেরকে খতনা করা, এটা হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের কাজ। আপনি যদি বলেন আমি আমার ছেলেকে খতনা করাবো না, তাহলে এটা ইসলামের সৌন্দর্য নয়। ইসলামের সৌন্দর্য হলো ছেলে সন্তানের খতনা করা, ছেলে সন্তানের খতনা করা। প্রিয় ভাইয়েরা, তারপর আরো একটা সন্তানকে তাওহীদ শিক্ষা দিতে হবে, একত্ববাদ শিক্ষা দিতে হবে, আকাইদ শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, ইলমের জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করাতে হবে, কালেমা তাইয়্যিবাকে তালকিন করাতে হবে, কালেমা তাইয়্যিবার অর্থ তাদের মর্মার্থ ভালোভাবে তাদেরকে বুঝাইতে হবে, একত্ববাদ শিক্ষা দিতে হবে, অর্থাৎ তাওহীদ শিক্ষা দিতে হবে যে একামতের উপর তারা যেন পরবর্তী সময় যেন অটল থাকতে পারে। আজকে অনেক সময় আমাদের ছেলে সন্তানেরা বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে থাকে, সন্তানেরা মা বাবার কথা শুনে না, এলাকার ময় মুরব্বীদের কথা শুনে না। কেন শুনে না? ছোটবেলা ওই সন্তানদেরকে তাওহীদ শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তানেরা উল্টা পথে চলে থাকে। প্রিয় ভাইয়েরা, একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক, একটা সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তাহলে প্রত্যেকটা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা না দেন, যদি মক্তবে না পাঠান, তাহলে সন্তানরা যখন বড় হবে তখন তারা কোরআনের মর্মত্ব বুঝবে না, কোরআনের মর্ম বুঝবে না। কোরআনের জ্ঞানগুলো তাদের মাঝে বুঝিয়ে দিতে হবে, তাদেরকে ছোটবেলা মক্তবে পাঠাতে হবে, মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতে হবে, তাহলে সে কোরআনের জ্ঞান বুঝবে, মা বাবার দায়িত্বগুলো বুঝবে। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেই না, তাদেরকে মক্তবে পাঠাই না, এই কারণে ছেলে মেয়েদের কাছ থেকে আস্তে আস্তে নূর উঠে যায়। তাদেরকে মক্তবে পাঠাবেন, তাদের মাসেল জানা দরকার আছে, বিভিন্ন মাসতুলগুলো জানা দরকার আছে, কিভাবে মানুষদের সাথে আদর রক্ষা করে চলতে হয়। আমরাও ছোটবেলা মক্তবে পড়ছি কিনা বলেন? আমাদের বাপ দাদা যারা আছে, দাদার দাদা, আমাদের নানার নানা, পূর্বপুরুষ থেকে সবাই মক্তবে পড়ছে। অনেকে দেখা যায় মাদ্রাসার কাছে তারও যাই নাই, কিন্তু মক্তব থেকে সূরা কেরাত, মাসলা মাসাইল এবং বিভিন্ন মাসতুলগুলো তারা মসজিদে যে মক্তব হয় সকালবেলা, এই মক্তব থেকে অনেক কিছু শিখেছে। আর এখন দিন দিন মক্তব বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের হুজুররাও মক্তব পড়াইতে চায় না। এই কারণে ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবেন, তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। যারা কোরআন শিখবে, কোরআন শিখাবে, উভয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আমরা
কোরআন যদি না শিখাই তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাব। হাদিসে রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রত্যেকটা মুমিন মুসলমান দ্বীনি ইলম তলব করতে হবে। দ্বীনের আলো তাদের মাঝে থাকতে হবে। যদি দ্বীন না থাকে তাহলে প্রত্যেকটা মুমিন মুসলমান কি হয়ে যাবে? যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারে। এটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের মধ্যে দ্বীন থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, হাদিসে রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ছেলে মেয়েদেরকে যখন কোরআন শেখানো হবে, তাদের মাঝে যখন দ্বীন থাকবে, দ্বীন বুঝবে, তখন ছেলে মেয়েরা যখন আস্তে আস্তে যখন বড় হবে তখন তারা নামাজের মধ্যে আকৃষ্ট হবে, মসজিদের দিকে আকৃষ্ট হবে। তখন তারা মসজিদে আসবে নামাজ পড়ার জন্য। হাদিসে এসেছে, সন্তান যখন 7 বছর যখন উপনীত হয় তখন সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। বাচ্চাদেরকে যখন 7 বছর থাকা অবস্থায় নামাজের প্রশিক্ষণ দিবে, তখন দেখবেন এই বাচ্চা যখন আস্তে আস্তে যখন বড় হবে তখন সে এমনে এমনে আস্তে আস্তে সেই মসজিদের দিকে অগ্রসর হবে। আজকে আমরা আমাদের ছেলেদেরকে আজকে আমরা মসজিদের দিকে অগ্রসর করি না। মেয়েদের মায়ের সাথে নামাজ পড়ার জন্য অভ্যাস করতে হবে, আর ছেলেদেরকে মসজিদের দিকে নামাজ পড়ার জন্য অগ্রসর করতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপর হলো নামাজ শিক্ষা দেওয়া ও নামাজ আদায়ের অভ্যাস করা। আমি তো বলছিলাম বাচ্চারা যখন 7 বছর যখন উপনীত হবে তখন তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে, নামাজ পড়ার অভ্যাস করতে হবে। যদি নামাজ পড়ার যদি অভ্যাস না করেন ছোটবেলা থেকে, দেখবেন বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন তাদের মধ্যে নামাজ পড়ার কোনো কি থাকবে না, তারা নামাজ পড়বে না। তাদেরকে ডাকলেও তারা মসজিদের দিকে আসবে না। কেন? তারা ছোটবেলায় নামাজ পড়ে নাই, নামাজ পড়ার জন্য আপনিও আহ্বান করেন নাই। এই কারণে ছোটবেলা থেকে যখন একটা বাচ্চাকে যখন নামাজ পড়ার জন্য যখন আহ্বান করবেন, অভ্যাস করাবেন, বাচ্চা যখন একটু বড় হবে তখন বলবে, আপু আমি আপনার সাথে মসজিদে যাব। আবার অনেক সময় দেখা যায় আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদের দিকে আমরা আনি না। কেন? বাচ্চারা মসজিদে আসলে দুষ্টামি করে। আরে ভাই, ছোটবেলা বাচ্চারা দুষ্টামি করবে, আপনি আপনার বাচ্চাটাকে আপনার সাথে রাখেন। আপনি যদি বাচ্চা একটা এনে যদি আপনি যদি ছেড়ে দেন, বাচ্চা তো এমনি দুষ্টামি করবে। আপনি আপনার বাচ্চাটা আপনার সাথে রাখবেন, দেখবেন বাচ্চা দুষ্টামি করবে না। ঠিক আছে প্রিয় ভাইয়েরা, তারপরে হলো প্রত্যেকটা সন্তানদেরকে দ্বীন ইলম শিক্ষা দিতে হবে, তাদেরকে দ্বীন বোঝাতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। যদি তাদের মাঝে যদি দ্বীন না থাকে তাহলে তারা যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে তারা পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এখানে তাদেরকে মাঝে মাঝে তালিম দিবেন, যে বাবা মানুষদের সাথে সুন্দর ভাষায় কথা বলবা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা, এলাকার ময় মুরব্বীদের সাথে সুন্দর ভাষায় কথা বলবা, দাঁড়িয়ে প্রস্তাব করবা না, মসজিদে গিয়ে দুষ্টামি করবা না, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবা, মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলবা, স্কুলে গিয়ে সুন্দরভাবে শিক্ষকদের সাথে কথা বলবা, ভালোভাবে পড়াশোনা করবা। এইভাবে প্রত্যেকটা বাচ্চাদেরকে দ্বীন ইলম শিক্ষা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপর হলো সন্তান যখন
প্রাপ্তবয়স্ক হবে। আর সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রত্যেক মা বাবার উচিত হলো এই সন্তানদেরকে আস্তে আস্তে লালন পালন করা। একটা বাচ্চা ধরেন 13-14 বছর পর্যন্ত একজন মা বাবার দায়িত্ব হচ্ছে তাদেরকে 13-14 বছর পর্যন্ত লালন পালন করতে হবে। 12-13 বছর পর্যন্ত একটা বাচ্চা ধরেন পরিপূর্ণ জ্ঞানে আসবে না। একটা বাচ্চা যখন 14-15 বছর হবে তখন মোটামুটি সে কিছু লাইনে আসবে। অনেক সময় দেখা যায় মা বাবা অভিভাবক সন্তানের প্রতি খেয়াল রাখে না। সন্তান কোন দিকে যাচ্ছে, সন্তান কি স্কুলে যাচ্ছে নাকি পার্কে যাচ্ছে, মা বাবা সন্তানের প্রতি খেয়াল রাখে না। এই কারণে সন্তান যে কোনো মুহূর্তে এলোমেলো হয়ে যায়। প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব হলো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদেরকে দেখাশোনা করা, লালন পালন করা। প্রিয় ভাইয়েরা, সন্তানদের প্রতি ইনসাফ করা। ছেলেও আপনার, মেয়েও আপনার। তাহলে ছেলেদেরকে বেশি করে আদর করবেন, মেয়েদেরকে কম আদর করবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে ছেলেও আপনার, মেয়েও আপনার। ছেলেকে যে পরিমাণ আদর করবেন মেয়েকে ওই পরিমাণ আদর করতে হবে। ছেলে মেয়ে উভয়ের দিকে ইনসাফ ভিত্তিক অনুযায়ী কাজ করতে হবে। আমাদের দেশে করে না। ছেলেকে বেশি আদর করে, মেয়েকে আদর করে না। বলে যে মেয়েরা তো পরের বাড়িতে চলে যাবে। একজন প্রকৃত অভিভাবক মা বাবা এই ধরনের কাজ করতে পারে না। প্রত্যেকটা মা বাবা কর্তব্য দায়িত্ব হলো প্রত্যেকটা ছেলে সন্তানের দিকে ইনসাফ ভিত্তিক অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে? একটা সন্তান, একটা ছেলে যে পরিমাণ সম্পদ পাবে, একটা মেয়ে হয়তো কিছুটা কম সম্পদ পাবে। অনেক সময় দেখা যায় সবগুলো সম্পদ মেয়ের নামে, ছেলের নামে কাওলা করে দেয়, মেয়েকে দেয় না, মেয়েকে অল্প কিছু দেয়। এটা কি একজন প্রকৃত মা বাবা এই দায়িত্ব বলেন? এটা দায়িত্ব না, এটা আপনি জুলুম করছেন। একটা মেয়ের প্রতি আপনি জুলুম করছেন, মেয়েদের প্রতি জুলুম করা যাবে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করা। ছেলে মেয়ে যখন আস্তে আস্তে যখন একটু বড় হবে তখন ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করা। মেয়ের জন্য ভালো পাত্র দেখে মেয়েকে বিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় আমরা আমাদের মেয়েটাকে আমরা ভালো একটা জায়গার মধ্যে আমরা বিয়ে দেই না। গর্বের কথা শুনে আজকে আমরা অনেক সময় উল্টা পাল্টা কাজ করে থাকি। দেখা যায় অনেক সময় মেয়ের কপাল মন্দ। ঠিক আছে, কোরআনের আয়াত অনুযায়ী আমি তোমাদেরকে জোড়ায় সৃষ্টি করছি। তবে আপনার চোখ কান খোলা রাখতে হবে যে ছেলেটা ইসলামিক কিনা, ছেলেটা দিনদারি কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটার বংশ কেমন। ঠিক আছে? আপনার মেয়েটা যখন বিয়ে দিবেন আগে জাস্টিফাই করতে হবে। তাহলে যদি জাস্টিফাই করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মেয়ে পরবর্তী সময় ভালো থাকতে পারবে। অনেক সময় দেখা যায় ছেলে বড়লোক কিনা আমরা বড়লোক খোঁজ করি, পরবর্তী দেখা যায় মেয়ে শান্তিতে থাকতে পারে না। মেয়ে গরিব ছেলেরা গরিব হোক সমস্যা নেই, মধ্যবিত্ত হোক সমস্যা নেই, তবে ছেলে দিনদারি কিনা এটা দেখেন। ছেলে ইসলামিক কিনা, ছেলের বাবা কেমন, ছেলের বাবার দাদার বংশ কেমন, নানার বংশ কেমন, একটু খোঁজ খবর দেন। আমরা নেই। আবার অনেক সময় আমরা আমাদের ছেলেদেরকে বিয়ে করাই, আজকে আমরা মেয়ের খোঁজ খবর ভালোভাবে
নেই না, মেয়ের বংশের আজকে আমরা খোঁজখবর ভালোভাবে নেই না। এখানে ছেলে এবং মেয়ে যখন বিয়ে শাদী যখন করাবেন তখন ভালোভাবে জাস্টিফাই করতে হবে। একটা বিয়ে মেয়ের জন্য আজীবন, একটা মেয়ে ওই সংসার থাকতে হবে। আবার যখন আপনার ঘরের মধ্যে যখন একটা বউ আনবেন, আপনার ছেলেকে যখন বিয়ে করাবেন, ওই বউটা কি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ সে যতদিন হায়াত পাবে ততদিনই আপনার ঘরে থাকবে। আপনি কি কয়েকদিন পর পর আপনার ছেলেকে বিয়ে করা সম্ভব? আপনার মেয়ে কি আপনি কয়েকদিন পর পর পরের কাছ থেকে অন্যের ছেলের কাছ থেকে নিয়ে নেবেন? সম্ভব। এই কারণে ছেলে মেয়েকে যখন বিয়ে শাদী যখন দিবে জাস্টিফাই করতে হবে, ঠিক আছে প্রিয় ভাইয়েরা? তারপরে হলো অপসংস্কৃতি উপাপাচার থেকে ছেলে সন্তানদেরকে বিরত রাখতে হবে। ছেলে সন্তানেরা কোন পথে চলে, কোন দিকে যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের ছেলে মেয়েরা অপসংস্কৃতির দিকে, পাপাচার দিকে ঝুঁকিয়ে পড়ে, পাপাচার দিকে ঝুঁকিয়ে পড়ে, জেনা ব্যভিচার পরকীয়ার দিকে ছেলে মেয়েরা লিপ্ত হয়ে যায়। তখন অনেক সময় মিডিয়াতে আমরা দেখি অমুক মেয়ে অমুক ছেলের সাথে বাগি চলে গেছে, হ্যাঁ, অমুক ছেলে অমুক জায়গা থেকে একটা মেয়েকে কি নিয়ে চলে এসেছে। হয় না? পরিবারের মধ্যে হয় না? সমাজের মধ্যে এই ধরনের কাজগুলো কি হয় না? এভেলেবেল হয়। এই কারণে ছেলে সন্তানের দিকে খেয়াল রাখবেন। ছেলে সন্তানেরা স্কুলে যায় কিনা, মাদ্রাসা যায় কিনা, কখন যায় কখন আসে। মাঝে মাঝে স্কুলে যাবেন, হঠাৎ করে স্কুলে চলে যাবেন, হঠাৎ করে যখন মাসের মধ্যে যখন একবার যাবেন তখন মেয়ে বলবি আমার বাবা আমার খোঁজখবর নেয়। হঠাৎ করে যে স্কুলে চলে এসেছে, মাদ্রাসা চলে এসেছে। আমার অনেক সময় দেখা যায় বছরকে বছর আমরা আমাদের ছেলে মেয়ের খোঁজখবর নেই না। প্রিয় ভাইরা, খোঁজখবর নেবেন। আপনার ছেলে আপনার মেয়ে সুন্দরভাবে চলাফেরা করে কিনা, অপসংস্কৃতি পাপাচারের কাজের মধ্যে লিপ্ত আছে কিনা। যদি সন্তান যদি অপসংস্কৃতি পাপাচারের মধ্যে যদি লিপ্ত থাকে, হাসর ময়দানে আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা এখানে সকল ঈমানদার, মুত্তাকিন, মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা নিজেরা দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে অর্থাৎ ছেলে মেয়ে পরিবারের মধ্যে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে নিজেরা সুন্দরভাবে চলতেছেন, আপনার ছেলে মেয়েরা সুন্দরভাবে চলে কিনা আপনি কি কোনোদিন খোঁজ খবর নিছেন? নেন নাই, নিতে হবে। আপনার ছেলে বিদেশ থাকে, আপনার বউ ঘরে একা একা বিল্ডিংয়ে থাকে, ঘরে থাকে, আপনি কি খোঁজ খবর নিছেন? কখনো ঘরে গেছেন? জান না, খোঁজ খবর নিতে হবে যে আমার ছেলে তো বিদেশ থাকে, আমার বউটা যে ঘরে একা একা, কি অবস্থা, কোন অবস্থায় আছে। মাঝে মাঝে খোঁজ খবর নেবেন। যখন মাঝে মাঝে খোঁজ খবর নেবেন তখন তার মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করবে যে আমার শ্বশুরে পরিচালনা করে, দেখাশোনা করে। অনেক সময় দেখা যায় শ্বশুর খোঁজ খবর নেয় না। আবার অনেক সময় বউ, ঘরের যে ছেলের বউ আছে, বউ নিজে একা একশো, শ্বশুর শাশুড়িকে পাত্তা দেয় না। নিজের ছেলে যদি মজবুত থাকে, কঠোর থাকে, শ্বশুর শাশুড়ি যদি কঠোর থাকে, মেয়ে অর্থাৎ বউ অপসংস্কৃতি পাপাচারের কাজের মধ্যে লিপ্ত হইতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এদিকে খেয়াল রাখবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দোয়ার শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে, যে বাবা ও মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। যেহেতু বাচ্চারা যখন দোয়া করবে তাদের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সন্তানেরা যখন মা বাবার জন্য দোয়া করবে, ওই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে আরশ আজিমে পৌঁছে যায়। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
আমার মা বাবা আমাকে ছোটবেলা যেভাবে লালন পালন করছেন, আপনিও আমার মা বাবাকে ওইভাবে লালন পালন করুন। এইভাবে প্রত্যেকটা সন্তান যখন মা বাবার জন্য যখন দোয়া করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। এখানে সন্তানদেরকে দোয়ার শিক্ষা দিতে হবে ছোটবেলা থাকতে। যখন পড়াশোনা করে তখন তাদেরকে এই দোয়ার শিক্ষা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো ছেলে হোক মেয়ে হোক উভয়কেই সমভাবে আদর করতে হবে। ছেলেও আপনার, মেয়েও আপনার। আপনি ছেলের জন্য একটা দামি জামা আনছেন, মেয়ের জন্য আনেন নাই, এটা উচিত হয় নাই। ছেলের জন্য একটা দামি জামা কাপড় আনছে, মেয়ের জন্য একটা জামা আনতে হবে। ছেলের জন্য এক জোড়া জুতা কিনছে, মেয়ের জন্য এক জোড়া জুতা কিনতে হবে। আপনি ছেলের জন্য এক জোড়া জুতা কিনছেন, মেয়ে মনে মনে বলবে আমার আব্বা আমার ভাইয়ের জন্য জুতা কিনছে, জামা কিনছে, পাঞ্জাবি সিলাইছে সুন্দর সুন্দর, আর আমার জন্য কিছুই আনে না। মেয়ে যদি মনে মনে যদি মা বাবাকে যদি বদদোয়া দেয়, তখন ওই মা বাবা কি সুখে থাকতে পারবে বলেন? পারবে না। ছেলে সন্তানের একটা বদদোয়া আছে নাই? প্রিয় ভাইরা, আমার কথা কি শোনেন? ছেলে সন্তানের কি মনে কি বদদোয়া নাই, অভিশাপ নাই? আছে। জি, আচ্ছা, মোবাইল দিতেছেন, এটা হচ্ছে আমাদের এলাকা অর্থাৎ দেশের কালচার। আমরা তাদেরকে গাইডলাইন দিচ্ছি মোবাইল কেন দিবে, মোবাইল দেওয়া যাবে না। মোবাইল দিলে বাচ্চারা নষ্ট হয়ে যায়। এখনকার বাচ্চার এমন একটা অবস্থা, আমার বাচ্চা একই অবস্থা। তবে আলহামদুলিল্লাহ আজকে বিগত 2 মাস মোবাইল ধরে না, বাচ্চার মাও বুঝাইতেছে, আমি বুঝাইতেছি, বাবা মোবাইল ধরবা, তুমি মানুষ হইতে পারবা না। এইভাবে সুন্দর করে তাকে বুঝাইতেছি, ঠিক আছে? এখানে মোবাইল দিবে, বাচ্চা অভ্যাস হয়ে যাবে। এখনকার বাচ্চাদেরকে মোবাইল না দিলে খাবার খায় না। এই কারণে বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে বাচ্চাদেরকে অন্যান্য বিষয়গুলো দিবেন। হ্যাঁ, অন্যান্য বিষয়গুলো দিবেন। তাদেরকে মোবাইল থেকে ফিরিয়ে আনতে হবে। যদি মোবাইল থেকে ফিরিয়ে না আনে, তাহলে দেখবেন বাচ্চা আস্তে আস্তে মোবাইলের দিকে আসক্ত হয়ে যাবে। তাহলে আমি যেটা বললাম, ছেলে হোক মেয়ে হোক উভয়কে আদর করতে হবে, এটা হচ্ছে একজন মা বাবার দায়িত্ব, কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য। আপনি যদি ছেলে সন্তানের প্রতি যদি সঠিকভাবে যদি দায়িত্বগুলো যদি আদায় না করেন, হাসর ময়দানে আপনি আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, আবার সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য তো অবশ্যই আছে, আবার পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য আছে নাকি না? আছে না? এই বিষয় সামনের জুমায় আলোচনা করবে ইনশাআল্লাহ। আমাদের মা বাবা আমাদের জন্য ছোটবেলা যেভাবে কষ্ট করছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, আমাদের মা বাবা নিজেরা ভিজা কাপড়ের মধ্যে শুয়ে আমাদেরকে শুকনা কাপড়ের মধ্যে শোয়াইছেন। ওই মা বাবার প্রতি আমাদের হক আছে নাকি নাই? আছে না? আছে। আজকে আমরা নতুন বউ পেয়ে, সুন্দরী বউ পেয়ে, শিক্ষিত কোটিপতি বউ পেয়ে, অনেক সময় 80% ছেলেরা মা বাবার কথা ভুলে যায়। আজকে আমি লক্ষ্মীপুর থেকে যখন আসলাম, গতকালকে লক্ষ্মীপুর গেছিলাম শ্বশুর বাড়িতে। এই যে পাটোয়ারি রাস্তার মাথায় থেকে একজন বৃদ্ধ, ওই যে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের পাশে নামছে। বিশ্বাস যদি করবেন ভাই, মিথ্যা বলি না, একটা চিরা লুঙ্গি, একটা লুঙ্গি মনে হয় যে 4-5 জায়গা দিয়ে চিরা। তখন ড্রাইভারের কাছ থেকে তথ্যটা নিলাম যে ভাই ওনার বাড়ি কি এখানে? হ্যাঁ এখানে। উনি মাঝে মাঝে এখানে না। তখন দেখলাম যে এই পাশে একটা বিল্ডিং, এই পাশে একটা বিল্ডিং, আর কোনো ঘর নাই।
কলেজের ওই যে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের পূর্ব পাশে, দুই পাশে দুটা বিল্ডিং, তখন নিশ্চয়ই বোঝা যায় যে ছেলে সন্তানের কি অবস্থা ভালো, কিন্তু বাবার লুঙ্গি 4-5 জায়গা থেকে চিরা, 4-5 জায়গা দিয়ে কি চিরা লুঙ্গি, অথচ বাড়িতে বিল্ডিং। ইচ্ছা করলে বাবা ছেলে সন্তানেরা কি এই বাবাকে ভালো ভালো অবস্থানে রাখতে পারে না? তখন আমি ড্রাইভারকে বললাম, এর থেকে গাড়ি ভাড়া নিন না, গাড়ি ভাড়া আমি দিয়ে দিছি, সুন্দরভাবে তাকে নামাই দিছি। বাংলাদেশে এভেলেবেল ঘটনা, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে আমরা রেখে আসি, অথচ ছেলেরা কোটিপতি দেখায়। হ্যাঁ, ভালো ভালো, তারা ভালোভাবে চলে, অথচ মা বাবার খোঁজখবর নেয় না। প্রিয় ভাইয়েরা, যারা যুবক আছে প্রত্যেকের হাতে ধরি, পায়ে ধরি, মা বাবা থাকা অবস্থায় মা বাবার মর্মর্থ বুঝে, মা বাবার কদর বুঝে। যেহেতু হাদিসে রাসূল বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতার পায়ের তলে জান্নাত এবং পিতা মাতার পায়ের তলে সন্তানের বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামি উম্মুহাত, পিতা মাতার পায়ের তলে সন্তানের বেহেশত। এই কারণে মা বাবাকে আদর করবেন, মা বাবার দিকে খেয়াল রাখবেন, মা বাবার যখন যেটা প্রয়োজন হয় মা বাবার প্রয়োজন মিটানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানের প্রতি পিতা মাতার যে দায়িত্ব আছে ওই দায়িত্বগুলো আমরা সবাই যেন, আমরা যারা অভিভাবক আছি আমরা যেন প্রত্যেকে যেন দায়িত্বগুলো আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আগামী জুমায় আলোচনা হবে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। যারা পরে এসেছেন স্যারের আমরা জন্য নামাজ আদায় করুন।